শুক্রবার মানেই খাওয়ানোর লোন। এই যে দেখেন আজকা দুপুরবেলা কত কিছু খাইলাম, এত কিছু খাওয়ানোর পর যখন খাইলো ভরপুর একটা ঘুম দিলাম, ঘুম দিয়ে যখন উঠলাম ওইটা দেন এই যে আমগো পিজা রেডি। আর এই যে আমগো শেফ মনি একবার সব কিছু রেডি করে রেখে দিছে বুঝছেন। মানে এত সুন্দর হয়েছে ভাই, পিজাটা এত সুন্দর হয়েছে, মানে একজন মানুষ যে এত কিছু কেমনে পারে আমি নিজেও বুঝি না। হ্যাঁ, আর এই যে দেখেন আমগো পুচকা আরিয়ান কি নাচা নাচি লাগাই দিছে খায়া লইয়া, মনে করেন ঘুম যে দিছি না আর কোনো খবর আর আমার আসলো না। তো যাই হোক চিন্তা করলাম যে একলগে সন্ধ্যা নাস্তা পানি খামো। তে মনি কইছিল আগে বাগেই যে পিজার জিনিসপত্র লয়েন, পিজা বানামুনি, আর মনি সুন্দর করে পিজা বানাইতেও পারে। পরে আমি আবার একটা পাউরুটি কিনে লয়ে এলাম, মনি এটা একটু সরা উঠা দিই। এখন এই পিজাটা মনি কাটবো সবার সামনে। আরিয়ান একটু পিছিয়ে যাও দিই, একটু পিছনে যাও না, আমি একটু বুঝি বালিশটা সরাবেন। দেখেন গরিব মানুষের খাট তো ভাই পিচ্ছি পাচ্ছি খাট, মাইন বুন করেন না। দেখেন খালি খাট, খাটের মধ্যে আমগো জায়গা হয় না। হ্যাঁ, অথচ 7 ফিট বাই 4 ফিট খাট, তাও বলে আমগো জায়গা হয় না। সব জায়গায় আমগো আরিয়ান লয় পিজা বুঝেন না কে পিজা আইডি আমগো আমার। এই যে দেখেন পিজাটা মনি কাটতেছে, কি সুন্দর করে কাটতেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন কি, বাড়ি ঘরের নাস্তার মধ্যে না একটা ভাই মহব্বত আছে। আপনি টাকা পয়সা হয়েছে, আপনার জহর তো মন চায়, যা মন চায় ভাই কিনা খান, কোনো আপত্তি নাই। কিন্তু এই যে বাড়ির একটা পিজা বা বাড়ির মনে করেন একটা নাস্তা পারি না, শুক্রবার দিনকা খাইবেন, কুলিজাটা জুড়া যাবো গা। আর আমারে বিয়ে করছে পর্যন্ত একবারও বাহিরে নাস্তা কিনা খাওয়ায় খাই নাই। ক্যামেরার সামনে কো, আমাকে বিয়ে করার পর বাড়ি থেকে কোনো সময় আমি নাস্তা আনবার দেই না, কারণ আমি বানাইতে পারি সবকিছু। ফার্স্টে কইছে করলাম বুঝছেন, আমি বলে বিয়ার পরে একদিন নাস্তা বলে বাইরে থেকে কিনা খাওয়াই নাই। দেন সেকেন্ডের মধ্যে কথা কেমনে বলতে আলা। দেন এটা কই নাই, কই বলে সেটা আপস হেইটা সেকেন্ডের ভিতরে কয় কি আমি বলে বাইরে থেকে নাস্তা কোনোদিন কিলা কিনে মানে কিনা ওরা খিলাই নাই। এখন আবার কয় কি যে মানে বিয়ার পরে থেকে ওই কোনোদিন আমার নাস্তা কিনবা দেয় নাই। লনার বালা বারবিলা কিনবার দিছি আপনারা এখন না, তো তুমি কিনবা দাও না, আমি তো কইতাছি তোমার আগে আমি না করছি যে তুমি কিনবার দিছো। আমরা মাঝে সাঝে যদি বাইরে যাই তাহলে খাই, নইলে আমরা যখন বাসাতেই তখন আমি নিজের হাতে নাস্তা বানাই খাই। একদিন পিজা কন, একদিন পুরি, ডাল পুরি, আলু পুরি, আর একবার কন অনেক কিছু নাস্তা বানিয়ে আছে, সবকিছু বানায় খাওয়াই। আপনার ভাইয়াদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এদিক দিয়ে ভাই ঠিকঠাক আছি। আমি কোনো সময় বলি না যে বাইরে থেকে নাস্তা কিনে আনেন বা আমি খামো, আমার ভালো লাগে না। না এদিক দিয়ে আবার কইতে পারি যে এদিক দিয়ে ঠিক আছি, মানে কখনোই কোনো সময় আমার বউ কয় নাই যে মনে করেন বাইরে থেকে না বাইরে থেকে কোনো নাস্তা পারি কিনা। এটা মনে করে না যে নাস্তা বানায় আমরা একা একা খাই, কিন্তু আমরা সবাই মিলেই খাই। হ্যাঁ জামাই বউ যে একলা খাই খালি এটা না বললাম। এই যে দেখেন আমগো ফ্ল্যাটটা বললাম এত জোর ফ্ল্যাট না, এটা হলো আমগো রুম, জাস্ট একটা রুম, আরো 2টা রুম আছে। এখন বাসায় কেউ নাই, এখন বাইরে কেউ নাই, আমার বোন আছে, আমার বাপে আছে, অগরলো এক লগে মিলা খাই। এই যে মনে করেন এই পিজাটা যে আজ দেখবা লাগেছেন, এই পিজাটা করলাম আমরা একলা খাবো না, এনে যা টুকরো হইব আলগা আলগা। হ্যাঁ, এক টুকরা খাইলে তো ভাই কলিজা জুড়া যাবো গা, আর কি লাগে বাড়ি ঘরের নাস্তা, এর চেয়ে বেশি কিছু আর লাগেনি। ওরে একবারে চিজ মিজ মনে করেন সব কিছু মেয়নিজ মুনিজ আইনা দিছি, বাস মেয়নিজ ওই বানায় লয় বাইতে ওই মানে আল্লাহর রহমতে আমার বউ এদিক দিয়ে মাশাআল্লাহ ভাই পারফেক্ট। হ্যাঁ, বউ কার কি মন আছে ভাই কয়া পারি না, মাইসে হয়তো মনে করা পারে বউরা তো তেল মারি, কারে না রে ভাই তেল মারি না। বউ এদিক দিয়ে যেটা হকদার, যেই জিনিসের হকদার ওই তো খালি আমার এমনি না মনে করেন আমার সব জিনিসের ভিতরে সাহায্য করে। আর তার উপরে কথা হইলো কি দেখেন, তার উপরে কথা হইলো যে এমন কোনো কিছু নাই যেটা ওই আল্লাহর রহমতে মাশাআল্লাহ বানাবা না, মানে জামাইরে কেমনে খিলান লাগবো ভরপুর জানে। এদিক দিয়ে শান্তিতে আছি বিয়ে করে। অনেকে মনে করবো যে কিশোরগঞ্জের থেকে মাইয়া লইছি মানে কি নাকি, হ্যাঁ আসলে না, কিশোরগঞ্জের মাইয়া গোলাম এখন আর কিশোরগঞ্জের নাই, এখন মনে করেন ভরপুর। ওই এমন কোনো খাওয়ান নাই আমাকে ঢাকা শহরের যে বানায় পারে না। ভরপুর আমি ঢাকায় হয়ে গেছি, ঢাকায় খাওয়ানো হয়ে গেছে, ঢাকায় খাওয়ান যে কোনো খাওয়ান কোন ভাষাও চেঞ্জ হয়ে গেছে, কিশোরগঞ্জের ভাষা তো কইতেই পারি না। হ্যাঁ, কিশোরগঞ্জের ভাষা গুলো আমার মুখ দিয়ে আহে না। ওর যতই আপনি কইবেন কিশোরগঞ্জে এই যে কালকা
পরশুকার কি যাবো আমরা কিশোরগঞ্জ, পরশুকার যখন যাবো না দেখবেন ওনকার মানুষজন কি সুন্দর করে কিশোরগঞ্জের স্থানীয় ভাষায় কথা কইব, মাগার আমরা কথা কমু আমগো ডাকাইয়া ভাষায়। এখন মনিও আমগো দলে সামিল হয়ে গেছে। আপনার ভাইয়া তো ডাকাইয়া, কিন্তু ডাকাইয়া ভাষায় কথা কয়, কিন্তু আমি আমার দেশে গিয়ে আমার নিজের ভাষায় কইয়া পারি না। সবাই কয় মা মুনি আপার কথা চেঞ্জ হয়ে গেছে। আমি কই চেঞ্জ হয়ে গেছে? অনেকে বুঝছেন আমগো ঢাকায় ভাষা হুই না কয় কি যে ওই যে কিছু কিছু নয়া নয়া মানে দেখি টিকটকের ভিতরে কিছু কিছু নয়া নয়া দেখি বিভিন্ন জায়গার ভিতরে, হ্যাঁ গেছিলাম খাইছিলাম কেমন কে এমতে কে ওমতে কে। আরে ভাই এমতে ওমতে না তো, আমগো ঢাকার ভাষা এমনি না রে ভাই, এমতে আর ওমতে না। আমরা যেটা ঢাকার ভাষা এটা না আপনার পেটের ভিতর থেকে বেরোবো ভাই, বুঝছেন? আপনার পেটের ভিতর থেকে বেরোবো, মাইসে শুনবো, তারিফ করবো, কইবো যে না আর ভালো পারবি না কথা, যে বাবার বাবা কথা শুনলে আলা মরা মানুষ খারা যাবো গা। হ্যাঁ কথা শুনলে মরা মানুষ খাওয়া যাবে। এটাই হলো মনে করেন ঢাকার ভাষার একটা নিয়ম, একটা ঢাকার ভাষার মজা। ঢাকার ভাষা চামারের মতন না রে ভাই, চামার বানায় ফেলেছে কিছু কিছু মিডিয়ার মানুষ। হ্যাঁ আমার মায়ে থাকলে তো আরে ভাই এত মরে গেছে গা, মরনা মানুষ আল্লাহ উনার জান্নাত নসিব করুক, যদি থাকতো জিন্দা আপনারা খালি কুইতেন যে ঢাকার ভাষা কুইছে কারে এত সুন্দর করে। মনে করেন আমাকে ঢাকার ভাষা আমার মায়ে কুয়া পারতো, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এর কাছ থেকে। হ্যাঁ আমার মা হলো অরিজিনাল ঢাকাইয়া মাইয়া। হ্যাঁ তো হ্যাঁ করলাম আমি হের কাছ থেকে পুরা ভাষা বুঝা শিখছি। আমার বাপে তো ছোট থাকতে আছিল, ওটা বিদেশ আছিল, কত রঙের কথা কত কিছু। আসলে এক এক করে মনে করেন সব ভিডিওর মধ্যে এক একটা কথা কমু। আজকে তো সব কিছু এক লগে কইলে মনে করেন হজম করা পারবেন না, পরে যায় বত জমা যাবো মিয়া। যাই হোক ছোটখাটো করে মনে করেন কইলাম। এই যে দেখেন পিজাটা রাঁধছে, চিন্তা করলাম আপনি করলে একবার শেয়ার করি, দেহি দেখাই কি মনে হয়, খাইবে না দেখবেন আর কইবেন। এই যে দেখেন না মনি করলাম একবার পিজা বুঝালো রেডি। হ্যাঁ কি সুন্দর করে রাঁধছে, হ্যাঁ এত সুন্দর করে বানাইছে। অনেকে কয় রান্দার বানানো, আরে বেটা আমরা সবই রান্দাই কই, কি এর আবার বানাবানি ওই সবই কই রান্দা, যে জিনিস বানায় ওইটা হোক রান্দাই কই। দেশের কথা হ্যাঁ হ্যাঁ যার যার কোন দেশের গালি, কোন দেশের যে বুলি, কোন দেশের বুলি ভাই, কোন দেশের যে গালি, এই হলো কাহিনী, বুঝছেন নাই? যাই হোক ছোটখাটো একটা ব্লগ করলাম, ছোটখাটো একটা ভিডিও করলাম। গরিব মানুষের ঘর চর, হ্যাঁ মাইন্ড মুইন্ড করেন না। আমগো ঘরের ভাই প্লাস্টার না, হ্যাঁ ভাড়া বাড়ি ঘর, এটা একেবারে যে 20 টাকার বাড়ি করে মন না, আমার বাপের কিনা সম্পদ না, এত মাইন্ড মুইন্ড খায়েন না। হ্যাঁ গরিব মানুষ গরিব ভাবে দেখেন, হ্যাঁ দোয়া করেন ভাই যাতে ভবিষ্যতে নিজের জায়গা জমিন কিনা নিজের মনের মতন কিনে করা পারি বাড়ি। তখন দেখামো যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি দেয় তখন দেখামো কিছু একটা করা পাচ্ছি, কিছু একটা করা করা পাচ্ছি। এই যে দেখেন আমারও তো আপনারা দেখেন না, এই যে দেখেন এখন অবশ্য হয়তো বা আমি আহি ক্যামেরার সামনে, এই হইলো আমি আপনার ক্যামেরার সামনে। এতক্ষণ যে পিছে খাড়ায় কথা কইতেছিলাম পিছনে থেকে, এই আমি আমার বাবা আর এই হইলো এই আমার মনি, দেখছেন? জাস্ট ক্যামেরাটার সামনে নিলাম, এই মুহূর্তে ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। আর সেই ক্যামেরাটা হলো আমার সবচেয়ে পছন্দের ব্লগিং ক্যামেরা অসমো পকেট 3। ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে, আমাদের ভিডিওটা ভালো লাগে ভাই, অবশ্যই কল লাগবো না ভাই, নিজের মনে করে একটা নিজের মনের মতন পর মনে করেন না রে ভাই, নিজের মন মতন হয়। আমার বাবা কি কয় দেখেন, কও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। অবশ্যই নিজের মনের মতন ভাই মনে কইরা, একে ভাই বেরাদার ভাবি মনে কইরা, নিজের আপনার ভাই বেরাদার ভাতিজা মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। এত কিছু কম লাগবো না যদিও, তারপরে কয়ে দিলাম আর কি। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমরা।